যত বড় কঠিন বিপদেই পড়েন না কেন, যত বড় কঠিন সমস্যার মধ্যেই পড়েন না কেন, আজকের এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এমন একটি আমল সম্পর্কে, এমন একটি ইস্তেগফার সম্পর্কে আলোচনা করব, যে ইস্তেগফারটি যদি আপনি প্রতিনিয়ত পড়ার অভ্যাস গড়ে নিতে পারেন, তাহলে আপনার জীবনে কখনো অশান্তি আসবে না, আপনার জীবনে কখনো বিপদ আসবে না, আপনার জীবনে কখনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা আব্দুল হক আজকে আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের সন্ধান দিব, এমন একটি ইস্তেগফার শিখিয়ে দিব, যে ইস্তেগফারটি যদি আপনারা প্রতিনিয়ত পড়ার অভ্যাস গড়ে তোলেন, আল্লাহ পাক আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, সমস্ত মুশকিল, সমস্ত পেরেশানি আপনারা দূর করে দিবেন ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি কিতাবের মধ্যে লিখছেন, যখন উনার একটা মুরগি অসুস্থ হয়ে যেত, তখন উনি ইস্তেগফারের আমল বাড়িয়ে দিতেন। কারণ উনি বলেন যে মুরগি কেন অসুস্থ হবে, মুরগির তো কোনো দোষ নেই, আমার গুনাহের কারণে, যেহেতু মুরগিটা আমার জিম্মায় আছে, আমার গুনাহের কারণে সেই মুরগিটা অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য উনি ইস্তেগফারের আমল বাড়িয়ে দিতেন, মুরগি সুস্থ হয়ে যেত। ঘরের মধ্যে আপনার বিবি অসুস্থ, আপনি ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন। আপনার সন্তান অসুস্থ, আপনি ইস্তেগফারের আমল বাড়িয়ে দেন। কারণ সমস্ত রোগ, সমস্ত অসুখ, সমস্ত বিপদ আপদ আসে গুনাহ থেকে। এই জন্য আপনি যদি গুনাহ থেকে পবিত্র থাকতে পারেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য গুনাহ করা যাবে না। এই জন্য বন্ধুরা আমার, এই জন্য বোনেরা আমার, আপনারা আজকে যে ইস্তেগফারটি বলে দিব, আপনারা ইস্তেগফারটি প্রতিনিয়ত আপনারা সর্বোচ্চ বার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বনিম্ন হইলেও 100 বার এটা পড়ার চেষ্টা করবেন। ইস্তেগফার কি? সেই ইস্তেগফার, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর একটি ইস্তেগফার, খুব সহজ। আপনারা এই ইস্তেগফারটি শুনে শুনে মুখস্থ করে নেবেন। আপনারা এটা প্রতিনিয়ত কমপক্ষে হলো 100 বার পড়বেন। আপনি যখনই কোনো বিপদে পড়ে যান, আপনার যদি ব্যবসা বাণিজ্যে বরকত না হয়, আপনার যদি চাকরি বাকরি না হয়, আপনার যদি বিয়ে শাদী না হয়, আপনার যদি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, আপনি মামলা মুকদ্দমায় পড়ে গেছেন, আপনি ইস্তেগফার বাড়িয়ে দেন। আপনি যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, অসংখ্য হাদিসের মধ্যে, যে তোমরা ডেইলি ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা সমস্ত বিপদ, আল্লাহ তাআলা বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, যে ইস্তেগফারটি বললাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি ভেঙে ভেঙে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি আপনারা প্রতিনিয়ত কমপক্ষে সর্বনিম্ন হলো 100 বার পড়বেন। আপনি হাঁটতেছেন, হাঁটাচলা করতেছেন, কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে পড়ে নিন। আপনার বিপদ সামনে এসে গেছে, আপনি ইস্তেগফারের আমল শুরু করে দেন। আপনার কোনো কিছু হারিয়ে গেছে, আপনি ইস্তেগফারের আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং আপনার সেই মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সর্বোচ্চ যতবার পড়তে পারেন, তো সর্বনিম্ন হলেও 100 বার আপনারা অবশ্যই পাঠ করবেন। তো ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজকের এই ইস্তেগফারটি আপনারা মুখস্থ করে রাখেন, এই আমলটি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সমস্ত বিপদ থেকে, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, সমস্ত চিন্তা থেকে আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলামের স্বার্থে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের রুহানি সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।